জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, ভগবান যে আমাদের সঙ্গে আছেন, তিনি যে আমাদেরকে আশীর্বাদ করছেন বা আশীর্বাদ করেন, আমরা বুঝবো কি করে? দেখুন, কিছু মানুষ আছে ভগবানের জন্য পাগল। কোথায় গেলে ভগবানের দর্শন করতে পারবো, কোন মন্দিরে যাব, কোন স্থানে যাব, সবসময় ভগবানের চিন্তা। কাজ করছে, কাজের মধ্যেও ঠাকুরের চিন্তা করছে, ভগবানের চিন্তা করছে। কিছু কিছু মানুষ আছে, তাদের এরকম ঘটে। আর কিছু কিছু মানুষ আছে, কি করে আমার 1 টাকাটা 10 টাকা হবে, কাউকে যদি উপকার করে সেই উপকারের বিনিময়ে কি পাবো সেই চিন্তা করে, কাউকে যদি দয়া করে, কৃপা করে, তার বিনিময়ে আশা করে যে আমার কিছু পাবো, আমাকে কিছু দেবে। সবসময় ভোগ বিলাস নিয়ে থাকে, ভালো খাবো, ভালো ভালো জায়গায় ঘুরবো, ভালো গাড়ি চড়বো, বাড়ি করবো, সবসময় এইসব চিন্তা করে। কিছু কিছু মানুষ আছে, তারা তো কোনোদিন ভগবানকে পাবেই না। তারা শুধু ওই যাবে আর আসবে, যাবে আর আসবে, আর তারা কোনোদিন ভালো থাকতে পারবে না। যতই টাকা পয়সা রোজগার করুক, যতই মানে থাক, তাদের তাদের সবেতেই কম পড়ে যাবে, তারা ভালো থাকতে পারবে না। আর যারা সব সময় ঈশ্বরের চিন্তা করে, ভগবানের চিন্তা করে, ঠাকুরের চিন্তা করে, তারা মনে প্রাণে ঠাকুর দেবতা ছাড়া আর কিছুই বোঝে না। সব সময় তাদের কানে শঙ্খের ধ্বনি, ঘণ্টার ধ্বনি, হরিনাম সংকীর্তন ভেসে আসে। সব সময় তারা শুনতে পায়। তারা শুয়ে শুয়ে, ঘুমিয়ে ঘুমিয়ে ভগবানের স্বপ্ন দেখে। তাই বলি কি, যখন আপনারা ঘুমাতে যাবেন তখন ভগবানের চিন্তা করবেন, সারাদিন ভগবানের চিন্তা করবেন, ঠাকুরের চিন্তা করবেন, কাজের মধ্যেও তাকে ডাকবেন। দেখবেন তিনি স্বপনে আপনারা যা ভাবছেন তার অনেক বেশি স্বপনে আপনারা দেখতে পাবেন, ভগবানকে দেখতে পারবেন, ভগবানকে জানতে পারবেন। আর তারা মানে যারা ভগবানে বিশ্বাসী, ভগবানের কথা সবসময় মনে করে, তারা ভগবানের প্রসাদ খাওয়ার জন্য ছুটে যায়। কোথায় গেলে ভগবানের একটু প্রসাদ পাবো, কোথায় গেলে প্রসাদ পাবো, ভগবানের কথা হলে সেখানে ছুটে যায়, দাঁড়িয়ে শোনে। ভগবানের কোনো কথা হচ্ছে হয়তো, সেখানে ছুটে যায়, দাঁড়িয়ে শোনে। ভগবানের প্রসাদ খাওয়াচ্ছে হয়তো কোথাও, সেখানেও চলে যায় প্রসাদ খাওয়ার জন্য। তারা তারা মন্দিরে গিয়ে একভাবে ভগবানকে ডাকে, একভাবে ভগবানের নাম গান করে, ভগবানের চিন্তা করে। সব সময় লক্ষ্মীনারায়ণের কথা ভাবে, রাধা কৃষ্ণের কথা ভাবে, ভোলেনাথের কথা ভাবে। তারা সব সময় ঠাকুরের কথা ভাবে। তারা আর অন্য কিচ্ছু বোঝে না, তারা এই চিন্তাই সব সময় করতে থাকে। তবে কি, ভগবানের যে স্বপ্ন আপনারা যদি দেখেন, ভগবানের যে চিন্তা করেন, ভগবানের স্বপ্ন যদি দেখেন, কাউকে বলবেন না, একমাত্র গুরুদেব ছাড়া। গুরুদেবের কাছে গিয়ে বলবেন। যারা গুরুর চরণের কথা ভাবে, গুরুর চরণের কথা সবসময় মনে করে, গুরুর কাছে গিয়ে তারা বলবে ভগবানের কথা। ভগবান যাদের দেখুন, এই এতগুলো জিনিস যে এগুলো বললাম, এতগুলো জিনিস যদি থাকে তবেই কিন্তু ভগবানকে পাওয়া যায়, ভগবানের কাছে পৌঁছানো যায়, তবেই ভগবানও তার সাথে থাকে, ভগবানের আশীর্বাদ মেলে। দেখুন, যারা ভগবানের কথা শুনতে ভালোবাসে না,
তাদেরকে শোনানোর কোনো প্রয়োজন নেই। আর যদি যদি দেখেন যে নিন্দা হচ্ছে ভগবানের কোথাও, সেখান থেকে তৎক্ষণাৎ সরে পড়বেন। দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, তাদের সঙ্গে তর্ক করারও কোনো দরকার নেই। সেখান থেকে সরে পড়ুন আপনারা, সেখানে দাঁড়িয়ে থাকবেন না। ভগবানের নিন্দা হলে ভগবানের নিন্দা শুনতে নেই, ভগবানের নিন্দা কানে শোনা পাপ। সেখানে যদি আপনারা দাঁড়িয়ে হয়তো গল্প করছেন, সেখানে হয়তো ভগবানের নিন্দে হচ্ছে, কোনো অজুহাত তৈরি করে নেবেন, অজুহাত তৈরি করে নিয়ে সেখান থেকে কেটে পড়বেন, তৎক্ষণাৎ কেটে পড়বেন, একদম থাকবেন না সেখানে। তো এইভাবে ভগবানকে পাওয়া যায়, ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। দেখুন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। যারা সৎসঙ্গে থাকবে তাদের স্বর্গে স্বর্গে বাস হবে, আর যারা অসৎসঙ্গে থাকবে তাদের নরকে বাস হবে। এটা কিন্তু অতি বাস্তব কথা। তো আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।